নমস্কার বন্ধুরা, দেখুন আজকের অঙ্ক ক্লাস। তো সেম চ্যাপ্টার থেকে আমি বাছাই করা আরো কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় বারবার আসে। তো কথা না বাড়িয়ে শুরু করছি 1 নম্বর অঙ্ক। দেখুন কি আছে, 6.25 তার পাওয়ার হচ্ছে হাফ ইন্টু 0.00144 পাওয়ার হাফ প্লাস 1 টোটালটার নিচে বাই 0.027 পাওয়ার 1/3 ইন্টু কত 81 পাওয়ার হচ্ছে 1/4। ঠিক আছে, খুব সহজ বন্ধুরা। বর্গমূল ঘনমূল চ্যাপ্টার থেকে নিয়েছি। তাহলে দেখুন কি করবো আমরা। প্রথমে আমরা এই বড় বাইটা দিব। অঙ্কটা দুটো নিয়মে করা যায়। তো দেখুন আমি সূচকের নিয়মে করছি। এখানে বন্ধুরা 625 দেখে আপনার হয়তো মনে পড়ে যাবে, এটা হচ্ছে 15 স্কোয়ার, সরি 25 স্কোয়ার। তো 625 স্কোয়ার আমরা কিভাবে পাবো, আমি এর আগে একটা অঙ্কে বলেছিলাম। দেখুন যেহেতু পিছনে 5 আছে, তাহলে হয় 15 স্কোয়ার, না হয় 25 স্কোয়ার, না হয় 35 স্কোয়ার, এরকম কোনো সংখ্যার স্কোয়ার হচ্ছে এটা। আমি কিভাবে পাবো দেখুন, আমরা 25 দিয়ে টেস্ট করছি। যদি আপনি না জানেন তাহলে এই নিয়মটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন। দেখুন 25 স্কোয়ার মানে কি, 25 স্কোয়ারের আমরা পিছনে যে 5 আছে, এই 5 স্কোয়ার আমরা ডাইরেক্ট লিখে দিলাম। এবার এখানে যা আছে তাকে আমি 1 বাড়িয়ে দিয়ে গুণ করবো। অর্থাৎ এখানে 2 থাকলে 3 দিয়ে গুণ করতে হবে, 1 থাকলে 2 দিয়ে গুণ করতে হবে, যা থাকবে তার থেকে 1 বেশি দিয়ে গুণ করবো। তাহলে 2 আছে, একে 3 দিয়ে গুণ করলে 6, দেখুন 625 হয়ে গেল। অর্থাৎ 25 স্কোয়ার মানে 625। এখান থেকে আমরা বুঝে গেলাম এটা 625। তাহলে 625 কে বর্গমূল করলে কি হয়, 25 স্কোয়ার হয়। তাহলে আমি একটা 25 লিখলাম, হলো, তার স্কোয়ার দিলাম। এবার ব্রেকেট দিয়ে উপরে কত আছে 1/2, এটা হচ্ছে পাওয়ার আছে, সেটা আগের থেকে ছিল। এবার দেখুন বন্ধুরা, দশমিক কত ঘর আগে ছিল, 2 ঘর। তাহলে এখানে বন্ধুরা 1 ঘর আগে দশমিক হবে, হলো। কারণ 0.25 কে 0.25 দিয়ে যদি গুণ করি 6.25 এটাই হবে। ঠিক আছে, বাস। এখানে আপনি গুণ করুন, 144 মানে 12 স্কোয়ার, হলো। তাহলে আমি 12 স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখুন দশমিকের ব্যাপার, কত ঘর আগে দশমিক আছে, 2, 3, 4 ঘর আগে। তাহলে এখানে বন্ধুরা 2 ঘর আগে দশমিক হবে, হলো। তাহলে 2 ঘর আগে দশমিক দিলাম, ব্রেকেট দিলাম, ব্রেকেটের উপরে কি ছিল 1/2, মানে পাওয়ার হচ্ছে হাফ ছিল, হলো। তারপরে প্লাস দিয়ে 1 আছে, প্লাস দিয়ে 1 লিখে দিলাম, 1। ঠিক আছে, আচ্ছা। এবার কি, এখানে আছে কত 27, তাহলে 27 মানে কি 3 এর কিউব দিলাম আমি, 3 এর কিউব। এবার দশমিক কত ঘর ছিল, 1, 2, 3, এখানে বন্ধুরা 1 ঘর হবে, কারণ আগেরটা স্কোয়ার ছিল কিন্তু এখন আছে কিউব। অর্থাৎ 0.3 এটা 3 বার গুণ করে এটা হবে। তাহলে 3 এখানে 3 নং 27 তো হবেই। এখানে দেখুন 0.3, 0.3, 0.3, অর্থাৎ টোটাল 3 ঘর আগে দশমিক থাকবে। এখানে 3 ঘর আগেই আছে, হলো। তাহলে এবার পাওয়ার কত ছিল 1/3, আগের থেকে একটা পাওয়ার ছিল 1/3, হলো, ইন্টু 81। 81 মানে কত বন্ধুরা, 4টা 3, অর্থাৎ 4টা 3 গুণ করলে 81 হয়। ব্রেকেট দিলেন, উপরে ছিল 1/4। এবার বন্ধুরা দেখুন, যেহেতু এটা চাকরি পরীক্ষার অঙ্ক, অত আমরা কঠিনে বা বিস্তারিত না গিয়ে এখন শর্টকাটে করি, শুধু একবারই ভাঙিয়ে নিলাম। এবার এখানে আমরা কাটাকাটি করতে পারি, 2, 2 কাটা, পাওয়ারে পাওয়ারে কাটা, এই 2, 2 কাটা, এখানে এই 3, 3 কাটা, এখানে এই 4, 4 কাটা। দেখুন সব পাওয়ার চলে গেল। ঠিক আছে, তাহলে যা থাকলো আমি লিখে দিচ্ছি। তাহলে 2.5 ইন্টু 0.12 পাওয়ার নেই এখন, কিন্তু এই একটা আছে মনে রাখবেন। ঠিক আছে, প্লাস দিয়ে, আচ্ছা। এরপরের লাইনে কি আছে, নিচে কি আছে 0.3, তাই না, পাওয়ার চলে আসছে, তাহলে শুধু 0.3টাই থাকবে, ইন্টু এখানে কত আছে শুধু 3, হলো। আমি এখানে যোগ করে দিতে পারতাম যাতে আপনি বুঝেন ভালো, যার জন্য আমি একটু করাচ্ছি। দেখুন তাহলে কি 2.5 আর এই কি 0.14, এই দুটো আমরা কি করবো, গুণ করবো। গুণ করুন, 5 বরং 60, 12 দুগুণে 24, আর 6 30। এখানে 30 লিখে দিলেন, কিন্তু দশমিক দেখুন এখানে 2 ঘর, এখানে 1 ঘর, টোটাল 3 ঘর আগে দশমিক, তার মানে এখানে দশমিক প্লাস 1, হলো। নিচে চলে আসুন, নিচে আছে 3 তিরিক্ষে 9, এখানে শুধু 1 ঘর আগে দশমিক ছিল, তাহলে গুণ ফলেরও 1 ঘর আগে দশমিক হবে, এগুলো। এবার চলে আসুন তারপরের লাইন, এখানে করছি। এবার এটাকে যদি আমি 1 দিয়ে যোগ করি তাহলে কি হবে, 1.3 দুটো শূন্য। আমি যদি একটা শূন্য দিই কোনো প্রবলেম নেই, কারণ দশমিকের পরে একটা শূন্য বা দুটো শূন্য কোনো ব্যাপার না। দেখুন এখানে কি আছে, 3, দুটো শূন্য দিয়ে দিলাম, তাও একই হবে অ্যান্সার। দেখুন 0.9 আছে, হলো। এবার কি বন্ধুরা, এই দশমিক যদি আমরা তুলতে যাই, তোলার অনেক নিয়ম আছে। তো এই নিয়মটা দেখুন, উপরে 1, 2, 3 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানে আমি দুটো শূন্য দিব, যাতে এখানেও 3 ঘর আগে হয়। এবার সমান সমান সংখ্যক ঘর আগে যদি দশমিক থাকে তাহলে দশমিক তুলে দেওয়া যায়। এবার দেখুন এই দুটো শূন্য কাটা, আচ্ছা। তাহলে উপরে 13, নিচে 9, এটা অনেক সময় অপশনে থাকে। তো দেখুন অপশনে যদি না থাকে তাহলে 13/9, এর মানে হচ্ছে 9 দিয়ে 13কে ভাগ করতে হবে। তো ভাগ করুন, কতবার যায় দেখুন, 1 বার, 9 অক্ষে 9, আর 4 হলে 13, অর্থাৎ সমস্ত দিয়ে উপরে 4 নিচে 9। এটা আমি সমস্ততে অ্যান্সার দিয়ে আসতে পারি। ঠিক আছে, এবার যদি সমস্ততে অ্যান্সার না থাকে, দেখলেন যে দশমিক আছে, তাহলে দশমিকে ভাগ করে দিবেন। ঠিক আছে, এটা দশমিকে যদি ভাগ করেন তাহলে ভাগ ফল আসবে 1.4, আর এই 4 এখানে পনেরোপনি থাকবে, কারণ ভাগটা শেষ হবে না। ঠিক আছে,
আচ্ছা ভাগটা আমি করে দিচ্ছি দেখুন, কারণ এটাই উত্তর আসে যেহেতু, তাহলে আমি ভাগটা করে দিচ্ছি দেখুন। 9 দিয়ে 13কে ভাগ করবো, একবার দিলেন 9, 4-এ 10, 13, দশমিক দিলেন, শূন্য আনলেন, 4বার দিলেন, 4 9 36 হলো। এবার যদি আরো বিয়োগ করেন আবার 4 আসবে, সেই দশমিক থেকে শূন্য আনলে আবার 36 হবে। তাহলে এইভাবে বন্ধুরা এখন 4বার যেতেই থাকবে। তখন আমরা কি করি, এত 4 না লিখে 1.4 দিয়ে উপরে পৌনগণিত দিই, ঠিক আছে। বাস, এই হচ্ছে বন্ধুরা কত নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক, আজকের 1 নম্বর, ঠিক আছে। অনেক বড় দেখালাম, কারণ কি, এই যে এগুলো সব বাড়তি জিনিস, ঠিক আছে, এগুলো বাড়তি জিনিস। তো মেন অঙ্কটা কিন্তু বন্ধুরা এইটুক হলো। যাই হোক, এরপরে চলে আসবে বন্ধুরা 2 নম্বর অঙ্কে। তাহলে দেখুন বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 3 মূল রুট ওভার, তার ভিতরে আরো একটা রুট ওভার দিয়ে 0.3073 প্লাস 3 মূল হচ্ছে 0.008। খুব ছোট অঙ্ক, কিন্তু একটু দেখুন মন দিয়ে, যেহেতু এটা রুটের অঙ্ক, আপনি হয়তো নিয়মটা নাও জানতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করবো, যখন রুটের ভিতরে রুট থাকবে তখন আমরা ভিতর থেকে বাইরে দিয়ে করবো, অর্থাৎ ভিতরে রুটের কাজ আগে করবো, ঠিক আছে। তাহলে দেখুন, আমি এটা লিখে রেখে দিলাম। এবার ভিতরে এই রুট চিহ্নটাকে তুলে দিব, তুলে দিলে কি হবে, রুট মানে কি, বর্গমূল, এটাকে বর্গমূল করে বাইরে এটার ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা, 729 এটা বন্ধুরা কত স্কোয়ার আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এটাকে যদি বর্গমূল করে বাইরে নিয়ে আসি, তাহলে বন্ধুরা কত হবে, 27, ঠিক আছে। আমি এক লাইনেই করছি, তাহলে 27 হবে। আচ্ছা, একবার আপনাকে দেখাচ্ছি, 27কে 27 দিয়ে গুণ করুন, 7 7 49, হাতে 4, 7 2 14, আর 4 16, 16 না, 4 4 18 হলো। 7 2 14, 2 2 4, আর কি 5, আচ্ছা 9 12 2, 6 1 7, দেখুন 729 চলে আসলো। বাস, এটা বন্ধুরা অনেকে মুখস্থ করে রাখে, মুখস্থ করে রাখাটাই ভালো। আচ্ছা যাই হোক, তাহলে 729 মানে কি 27, 27 এর বর্গমূল, তাই না, 729 এর বর্গমূল হচ্ছে 27। এবার এখানে 1 2 3 4 5 6 ঘর আগে দশমিক ছিল, তাহলে এখানে বন্ধুরা 3 ঘর আগে দশমিক দিতে হবে, যার জন্য একটা শূন্য দিয়ে তারপর দশমিক দিলাম, হলো। এই হচ্ছে বন্ধুরা প্রথম কাজ। এরপরে কি প্লাস দিয়ে যা আছে আপনি দেখুন, এখানে কি, যেহেতু এখানে 3 আছে, তাহলে এটা আমি একদম করে নিয়ে আসি। তাহলে 3 থাকা মানে কি, ভিতরে যা আছে সেটা যদি 3বার গুণ অবস্থায় থাকে তাহলে একটা বাইরে নিয়ে আসা যায়। তাহলে এই 8 মানে কি বন্ধুরা, আচ্ছা আমি একবার লিখছি এই জন্যই, দেখুন আর এক লাইন আমার লিখতে হবে। তাহলে আমি এই 0.008 এর জায়গায় লিখতে পারি 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2, 2 2 4, 4 2 8, এই 8টা আসছে 1 2 3 ঘর আগে দশমিক, 1 2 3 ঘর আগে দশমিক, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি বন্ধুরা, দেখুন একই রকম এই 27 মানে কি, এটাকে যেভাবে ভাঙলাম এরকম এখানে 3টা 3 আসবে, ঠিক আছে। তাহলে 3টা 3 আসবে, আমি একবার লিখছি দেখুন বোঝার জন্য, এটা না লিখলেও চলতো, ঠিক আছে। তাহলে 0.3 0.3 0.3, ঠিক আছে, প্লাস এখানেও তাই আসে 0.2 0.2 0.2। তাহলে এবার দেখুন বন্ধুরা, এবার অঙ্ক শেষ। এবার ভিতরে একই জিনিস 3বার কোন অবস্থায় আসে, সেটা হচ্ছে 0.3, তাহলে বাইরে একটা নিয়ে আসা যায়, প্লাস এখানেও ভিতরে একই জিনিস 3বার অবস্থায় আসে গুণ অবস্থায়, তাহলে একটা বাইরে নিয়ে আসা যায়। তাহলে 0.3 আর 0.2 যোগ করলে কি হয়, 0.5 হলো। এখানে একটা আমরা ইচ্ছা করলে 16 দিতে পারি, আর এটাই বন্ধুরা অ্যান্সার, ঠিক আছে। তাহলে দেখুন এটা যে অপশন আছে, অপশন নম্বর বি, ঠিক আছে। তাহলে এটা বন্ধুরা উত্তর। তাহলে এরপরে চলে আসবে বন্ধুরা 3 নম্বর অঙ্কে। তাহলে দেখুন বন্ধুরা 3 নম্বর প্রশ্ন কি করেছে, 3 মূল 8 বাই রুট 16 ভাগ 100 বাই 49, তারপরে রুট ওভার ইন্টু 3 মূল 1 2 5। তাহলে খুব সহজ অঙ্ক এবং 2 সেকেন্ডেরই অঙ্ক, দেখুন একটু মন দিয়ে, যে রুটের ভিতরে কত আছে 8 আছে, আর বাইরে এটা কত আছে 3। বন্ধুরা এখানে মনে রাখবেন, এই বাইরে যত থাকবে ভিতরে অত সংখ্যক একই সংখ্যা যদি কোন অবস্থায় থাকে তাহলে বাইরে নিয়ে আসা যায়। এখানে 3 5 যাই থাকুক, যদি 5 থাকে 5টা একই সংখ্যা কোন অবস্থায় লাগবে, তাহলে একটা বাইরে আসবে। যদি 3 আছে 3, আর ভিতরে আছে 8, 8 মানে একটু আগে আমরা অঙ্ক করলাম 3টা 2 এর গুণফল হচ্ছে 8। তার মানে বন্ধুরা এটাকে যদি আমি উঠিয়ে দিই তাহলে কি আসবে, শুধু একটা 2 আসবে, আর কিছু না, তাই না। অর্থাৎ ভিতরে 3টা 2 কোন অবস্থা আছে, তাহলে 2 2 4, 4 2 8, তাহলে একটা বাইরে আসছে, বাস। এবার 16 শুধু রুট দিয়ে আসে, এখানে বাইরে কোনো সংখ্যা নেই, মানে 2 আছে, তাহলে 16 এর বর্গমূল করলে কত হবে বন্ধুরা, 8। আমি একবারে করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এখানে আছে বন্ধুরা ভাগ, চিহ্নটা রেখে দিলাম। আচ্ছা 100 মানে কি, 100 এখানে শুধু রুট চিহ্ন আছে, 10 10 এ 100, অর্থাৎ 100 বর্গমূল হচ্ছে 10। 49 এর বর্গমূল হচ্ছে কত, 7 7 49 ইন্টু এখানে হচ্ছে কি, যে ভিতরে কত আছে 125, 125 মানে বন্ধুরা 3টা 5 এর গুণফল, ঠিক আছে। আপনি রাফ করে বুঝে নেবেন, 5 5 25, 5 25 125 হলো। অর্থাৎ 125 এর যদি আমি এখানে 3 আছে, তার মানে ঘনমূল, ঘনমূল গুলি কত হবে, শুধু একটা 5 হবে, আর কিছু হবে না। কিংবা বলা যায় ভিতরে 5 আছে 3টা গুণ অবস্থায়, বাইরে একটা আসলো, বাস। এবার বন্ধুরা দেখুন, এই ভাগটা আগে গুণ করবেন, তারপরে এটার সাথে করবেন, ঠিক আছে। কেননা আগে যদি গুণ করে দেন তাহলে উত্তর ভুল আসবে, গুণের চাইতে ভাগের কাজ আগে। তাহলে দেখুন 2/4 ভাগটা গুণ হলো, 7 উপরে গেল, নিচে 10 ইন্টু 5 হলো, 5 দুগুণে 10, এই 2 2 কাটা, তাহলে 7/4, উপরে 7 নিচে 4 হলো। অনেক সময় এটা অপশনে থাকে, কিন্তু এখানে কি করতে হবে, আমরা ভাগ করে দিব, কারণ যেহেতু উপরে বড় সংখ্যা আছে, এটাই নিয়ম। দেখুন একবার দিন 4 অক্ষে 4, বিয়োগ করলে 3, তাহলে 3 উপরে নিচে 4, তাহলে দেখুন
এটাই বন্ধুরা অপশন নাম্বার বিতে আসে, সমস্ত 3/4, এটাই উত্তর। এরপরে বন্ধুরা 4 নম্বর প্রশ্ন দেখো। এই হলো বন্ধুরা 4 নম্বর অঙ্ক, ঠিক আছে। যে রুট ওভার দিয়ে 0.01 প্লাস তার ভিতরে রুটের ভিতরে রুট দিয়ে 0.0064 মানে 64। এটা অঙ্ক আমরা কিভাবে করবো দেখো। প্রথমে আমরা ভিতরে রুটের কাজ করবো, তাহলে বাইরে অর্থাৎ এই যে বড় রুটটা আছে এটা যেমন আছে সেই অবস্থায় লিখে দিব, কিংবা আমরা এটা না তুলেও করতে পারতাম বন্ধুরা, ঠিক আছে, না তুলেও করতে পারতাম। দেখুন এই রুটটাকে তুলে দিব, তুলে দিলে কি হবে দেখুন, এখানে আছে 64, 64 মানে কি 8 8 64, অর্থাৎ এখানে ভিতরে দুটো 8 আছে, বাইরে নিয়ে আসলে একটা হবে। এবার 0.1 2 3 4 ঘর আগে ছিল, এখানে তাহলে 2 ঘর আগে দশমিক হবে, 2 ঘর আগে দশমিক দিলাম, একটা শূন্য দিয়ে দশমিক দিলাম। এবার 0.08 আর 0.01 এই দুটো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করুন, যোগ করলে কি হবে দেখুন, 8 একে 9 আর এদিকে 0 0 এক ঘর আগে এখানে দশমিক আছে। আচ্ছা এবার কি আসলো 9 09, তাহলে 09কে যদি আমরা গুণ অবস্থায় লিখি তাহলে কি লিখতে পারি 0.3 ইন্টু 0.3, তাই না, কারণ কি 3 3 9, এখানে এক ঘর এখানে এক ঘর, 2 ঘর আগে দশমিক 2 ঘর আগে দশমিক, বাস। এরকম করে করে আমরা যদি পাই কি পাই, যে 0.3 দুবার আসে, বাইরে নিয়ে আসলে একবার, অর্থাৎ 0.3 বন্ধুরা আনসার। এখানে একটা ইচ্ছা করলে আমরা শূন্য দিতে পারি, এটা হচ্ছে আনসার। আর এই অপশনটা কত নম্বরে আছে 0.3, এই নম্বর অপশনেই এটা আছে, তাহলে এটাই উত্তর বন্ধুরা। তাহলে বন্ধুরা যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দেখি এই অঙ্কটা ধরুন অনেক বড় হলো, 3টা লাইন হলো, 3টা লাইন না করে আমি এক লাইনে করতে পারি, কিন্তু তার আগে বন্ধুরা এটা শিখতে হবে আপনাকে। মানে এক লাইনে কি করে করি দেখুন, মুখোমুখি অঙ্ক হয়ে যায়। এখানে 64 মানে কি 8 8 64, একটা 8 বাইরে আসবে, কত ঘর আগে দশমিক 4 ঘর, এখানে তাহলে 2 ঘর আগে দশমিক হবে, বাস। এটা বাইরে আসলে এটার সাথে কি হবে, যোগ হবে, তাহলে 0.01 যোগ করলে কি হবে, এটা হবে। এটাকে এখন বর্গমূল করুন, আর কিছু না, এটাকে বর্গমূল করলে কত হবে 3 হবে, বর্গমূল হয়ে বাইরে চলে আসলে এখানে 2 ঘর আগে আছে, এখানে তাহলে 1 ঘর আগে দশমিক হবে। এটা হচ্ছে উত্তর। দেখুন না এটুকু অঙ্ক হয়ে গেল, তাই না, 2 সেকেন্ডের ব্যাপার, কিন্তু আপনাকে বোঝার জন্য আমি এটা করালাম, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, যদি চ্যানেলটি থেকে কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর বাকি যারা দেখছেন আমার নিয়মিত ভিডিও ক্লাস, ঠিক আছে, তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে, কমেন্ট করে জানাবেন যদি কোথাও কোনো প্রবলেম হয়, ঠিক আছে, এখানে বুঝতে পারছেন না বা আপনাকে এই ধরনের অঙ্ক দিলে আপনার ভালো হয়।